হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন চাকরি ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে ক্লার্ক পদে 6000-এরও বেশি শূন্য পদে রিক্রুটমেন্ট করতে চলেছে ব্যাংক কর্তৃপক্ষ। তাদের ক্লার্ক পদে এই রিক্রুটমেন্ট করবে। সকল চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর, কারণ 6000-এরও বেশি শূন্য পদে নতুন করে ক্লার্ক পদে রিক্রুটমেন্ট করতে চলেছে আইবিপিএস কর্তৃপক্ষ। ইতিমধ্যে অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। যারা অনলাইনে আবেদন করতে চান করতে পারেন। মূলত স্নাতকের জন্য চাকরির সুযোগ ব্ল্যাঙ্কের ক্লার্ক পদে। নিয়োগকারী হবে কীরকম সিস্টেমে নিয়োগ হবে? আইবিপিএস এর মাধ্যমে, যেখানে বয়সের সময়সীমা 20 থেকে 28 বছর রাখা হয়েছে এবং 23টি জেলা থেকে আপনি এখানে আবেদন করতে পারেন। বেতন হিসেবে খুব ভালো বেতন রয়েছে। বেসিক পে প্রথমে 19,900 টাকা স্টার্টিং রয়েছে। এর সঙ্গে যদি ডিএ মেলানো হয়, এইচআরএ মেলানো হয় এবং অন্যান্য অ্যালাউন্স যদি মেলানো হয়, তাহলে গড় বেতন দাঁড়াবে 27 থেকে 28,000 টাকার কাছাকাছি এবং সর্বোচ্চ বেতন রয়েছে 42,000 টাকার কাছাকাছি। দেখতে পাচ্ছেন, প্রথম স্টেপে 19,900, তার সঙ্গে কিছু অ্যালাউন্স জুড়ে 28,000 হবে। তারপরে 30 থেকে 40 টাকা পর্যন্ত বেতন রয়েছে। অন্যান্য সুবিধা হিসেবে পিএফ রয়েছে, ইএসআই রয়েছে, ইনসেন্টিভের প্রদান রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে গ্র্যাজুয়েশন পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। প্রার্থী ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই হবে এখানে একাধিক শূন্য পদে নিয়োগ করতে চলেছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএস। সোমবার এই তরফে একটা নির্দেশিকা বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাংকের ওয়েবসাইটে। প্রার্থীদের প্রথম প্রিলিমিনারি এবং তারপর মেন পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে এই পদে নিয়োগ করা হবে। মূলত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে মেন পরীক্ষা দেওয়ার জন্য বিবেচিত হবে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এই পরীক্ষার আয়োজন করা হবে, যেখানে ইংরেজি এবং হিন্দি ভাষা বাদ দিয়েও বাংলা ভাষাতেও আপনি কিন্তু পরীক্ষা দিতে চাইলে দিতে পারেন। তাতে জানানো হয়েছে 2024 এবং 25 অর্থবর্ষে পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করবে কিন্তু আইবিপিএস একটা সংস্থা। কোন ব্যাংকে চাকরির সুযোগ পেতে পারেন? পশ্চিমবঙ্গের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাদে বাকি সমস্ত সরকারি ব্যাংকে বিভিন্ন পদে কিন্তু এই নিয়োগ হবে। ব্যাংকগুলি রয়েছে যেমন ব্যাংক অফ বরোদা রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক। তাছাড়াও রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ইত্যাদি। ক্লার্ক পদে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 6,128খানা শূন্যপদ রয়েছে, যেখানে ছেলে অথবা মেয়ে উভয়ই আবেদন করতে পারেন। আবেদনের পদ্ধতি রয়েছে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সমস্ত তথ্য পূরণ করে ফর্মটি সাবমিট করলে তবেই আবেদন গ্রহণ করা হবে। আবেদনের জন্য ফি বাবদ যে টাকাটা রয়েছে, আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, যেখানে সাধারণত এসসি এসটি প্রার্থীদের জন্য 175 টাকা ফি ধার্য করা হয়েছে এবং জেনারেল বা ওবিসিদের জন্য 850 টাকা করে জমা করতে হবে কিন্তু অনলাইনে। আবেদনের জন্য তারিখ হলো, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেখানে 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। 1/7/2024 থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ প্রক্রিয়া রয়েছে 21/7/2024। প্রিলিমিনারি এক্সাম রয়েছে 24 তারিখ, 25 তারিখ এবং 31 তারিখ আগস্ট মাসের 2024-এ এবং মেন এক্সাম 13 অক্টোবর 2024। অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ 21 তারিখ রয়েছে। তো ভোটার কার্ড রাখবে অথবা প্যান কার্ড, একটা সিভি বা বায়োডাটা রাখতে হবে এবং পাসপোর্ট সাইজ একটা রঙিন ফটো রাখতে হবে। তার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট যে কোনো একটা থাকলে এখানে আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক রয়েছে, এটাতে ক্লিক করে আবেদন করতে পারেন। ওয়েবসাইটে জাস্ট গিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন নোটিফিকেশান নাম্বার এবং এখানে ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারেন। ওয়েবসাইটটির নাম হলো www.ibps.in। এই ওয়েবসাইটে আপনি আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারেন। এখানে জেনারেল ইনফরমেশন হিসাবে দেখতে পাচ্ছেন, এখানে আপনার আবেদন গ্রহণ করা হবে অনলাইনে 1/7 থেকে 21/7 পর্যন্ত লাস্ট ডেট। পেমেন্ট করতে পারেন অ্যাপ্লিকেশান ফিজ 1/7 থেকে 21/7-এর মধ্যে। ওকে, তাছাড়াও ডাউনলোড এবং কল লেটার অনলাইন এক্সাম হবে প্রিলিমিনারির মাধ্যমে, সেটা আগস্ট মাসে, এবং অনলাইন এক্সাম প্রিলিমিনারি আগস্ট মাস 2024। তাছাড়া রেজাল্ট অনলাইন এক্সাম প্রিলিমিনারি হবে সেপ্টেম্বর 2024। ডাউনলোড কল লেটার করতে পারেন সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। মেন এক্সাম হবে কিন্তু অক্টোবর মাসে এবং প্রভিশনাল অ্যালটমেন্ট হবে এপ্রিল 2025-এ। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন টপিক, কী কী
টপিকের উপরে কোশ্চেন আসতে পারে, সেই টপিকগুলি রয়েছে এখানে। টোটাল টপিক কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। ওকে, তো পরের স্টেপে যেটা রয়েছে, আবেদন করতে পারেন বা পার্টিসিপেট করতে পারেন এই 6000 শূন্য পদের মধ্যে যেসব ব্যাংকে ফাঁকা রয়েছে: ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সাইড ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক। এই সমস্ত ব্যাঙ্কগুলিতে আপনি আবেদন প্রক্রিয়া জমা করতে পারেন অনলাইনের মাধ্যমে। এখানে অবশ্যই আপনার ন্যাশনালিটি হিসেবে রয়েছে সেগুলো থাকতে হবে, যেমন ইন্ডিয়ার সিটিজেন হতে হবে অথবা নেপাল, ভুটান, এই সমস্ত জায়গায় কিন্তু সিটিজেন হতে হবে। তাছাড়া সমস্ত ডিটেলসগুলো পড়ে নেবেন, পড়ার পরে কিন্তু অ্যাপ্লাই প্রসেসটা কমপ্লিট করবেন। বয়সের সময়সীমা অবশ্যই রয়েছে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন, এবং ক্যান্ডিডেটকে অবশ্যই এই সালের মধ্যে হতে হবে, এবং লাস্ট 1/7/2004 অনুযায়ী কিন্তু হিসাব করা হবে। ওকে, রিল্যাক্সেশন বা ছাড় হিসেবে কি রয়েছে: শিডিউল কাস্ট বা এসটি ক্যাটাগরিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 বছর, এবং পার্সোনাল উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য 10 বছরের ছাড় রয়েছে। তো এখানে প্রিলিমিনারি যে এক্সামের অবজেক্টিভ টেস্ট যেটা হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 30 এবং 20 মিনিটের সময় থাকবে। নিউমেরিক্যাল অ্যাভেলেবিলিটি থেকে 35 নাম্বার থাকবে, 20 মিনিটের সময় থাকবে। রিজনিংয়ে 35 নাম্বার, টোটাল কোশ্চেন 20 মিনিট সময় থাকবে। টোটাল এখানে 60 মিনিটে টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। তারপরে স্টেপে মেন এক্সাম যেটা হবে সেটা কিন্তু জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে থাকবে 50 নাম্বারের, 30 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। জেনারেল ইংলিশে থাকবে 40 নাম্বার, 35 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপরে রিজনিংয়ে থাকবে বা কম্পিউটার টেস্টে 50 নাম্বারের, যেখানে 45 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50 নাম্বার থাকবে, 45 মিনিটে কমপ্লিট করতে হবে। টোটাল এখানে মার্কস 200 মার্কের পরীক্ষা হবে। টোটাল 160 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। ক্লার্ক পোস্টে অলরেডি আবেদন চলছে, এবং এখানে প্রতিটা স্টেট অনুযায়ী কিন্তু কী ভাষায় পরীক্ষা দিতে পারবে সেটা দেখতে পাচ্ছেন। নেম অফ দ্য স্টেট অ্যান্ড ভাষা, কোন ভাষায় পরীক্ষা দিতে পারবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি দেখি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে ভাষাটা রয়েছে সেটা কিন্তু ইংলিশেও দিতে পারেন, হিন্দিও দিতে পারেন, বাংলাতেও দিতে পারেন, অর্থাৎ এটাতে বাংলাতেও আপনি এক্সাম বা পরীক্ষা দিতে পারেন। সময় যে ফ্রি বাবদ দিতে হবে দেখতে পাচ্ছেন, জিএসটি বাবদ এসসি এসটি বা পিডব্লিউ ক্যাটাগরি তাদের 175 টাকা, এবং 850 টাকা জেনারেল ক্যান্ডিডেট বা আদার্স যেসব ক্যান্ডিডেট রয়েছে। সব বন্ধুরা, কোন ব্যাংকে কতগুলি শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছেন স্টেট ওয়াইজ। প্রতিটা স্টেটে কিন্তু আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। তো আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে চোখ রাখি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ কতগুলি রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। বেঙ্গলে চলে এসেছি, ওয়েস্ট বেঙ্গল স্টেট দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে স্টেট ওয়েস্ট বেঙ্গল। ব্যাঙ্কগুলোর নাম রয়েছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কতগুলি শূন্যপদ রয়েছে, 3খানা শূন্যপদ রয়েছে। টোটাল শূন্যপদ 17খানা, যেখানে এসসি এসটি জেনারেলদের 10টা শূন্যপদ রেখেছে এখানে। ওকে, সো তাছাড়াও এখানে রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেখানে আমাদের জেনারেলের শূন্যপদ রয়েছে 68খানা, যার মধ্যে এসসিতে 38, এসটিতে 8টা এবং ওবিসিতে 6টা, ইডাব্লিউএসে 17টা। টোটাল শূন্যপদ 167টা শুধুমাত্র এই ব্যাংকের জন্য। তারপরে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের দেখতে পাচ্ছেন, এখানে জেনারেলদের জন্য 3টা, টোটাল শূন্যপদ 9খানা রয়েছে। তার পাশাপাশি এখানে যদি আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখি, তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শূন্যপদের সংখ্যা টোটাল 49খানা রয়েছে, যেখানে এসসি এসটি এবং আদার্স ক্যাটাগরির জন্য 27টা, 6টা এবং 26টা রয়েছে, 49টা রয়েছে টোটাল শূন্যপদ। ওকে, টোটাল শূন্যপদের সংখ্যা 120খানা, যেখানে জেনারেলদের 49খানা সিট রয়েছে শুধুমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। তারপরে রয়েছে পাঞ্জাব অ্যান্ড সাইন্ড ব্যাংক, ইউকো ব্যাংক রয়েছে। টোটাল শূন্যপদ এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সব বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, বেশি বেল ঘন্টাকে প্রেস করে দেবে এমন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।